আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাকি এফএম ধ্রুবক অলরাউন্ডারের পক্ষ থেকে আজকে যে অ্যাপ্লিকেশন করব সেটি হলো দি ঢাকা টাইমস। দি ঢাকা টাইমস সম্বন্ধে অনেকে হয়তো জানেন যে এটি অনেক জনপ্রিয় একটি লাইফস্টাইল ম্যাগাজিন বলা চলে। তো আমরা দেখে নেই ঢাকা টাইমস সম্বন্ধে কিছু ইনফরমেশন যেগুলো নিয়ে ঢাকা টাইমস কাজ করে। এই অ্যাপ্লিকেশনটি মূলত 400 কিলোবাইটের এবং এই অ্যাপ্লিকেশন আসলেই লাইট আমি দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি ওরা কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করে। যে যে ক্যাটাগরিগুলো কভার করে সেগুলো হলো নিউজ, লাইফস্টাইল, হেলথ, এন্টারটেইনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রেসিপি, টিউটোরিয়াল, ফটোগ্রাফি আর্টিকেল, ফটো স্টোরি, ট্রাভেল গাইড, ইন্সপিরেশন আর্টিকেল, পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ। সো আমার ফেভারিট ক্যাটাগরি অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, এখন পর্যন্ত ইনফরমেশন যা দেখা যাচ্ছে যে ঢাকা টাইমসের ফেসবুক ফ্যান পেজে প্রায় 7.5 লাখের উপর ফ্যান আছে, কানেক্টেড আছে, এবং অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করেছে এয়ার কমিউনিকেশন ভার্সন 2010। মে 1, 2014-তে লাস্ট আপডেট করা হয়েছে। 397 কিলোবাইট, যা অলরেডি আমি বলে রেখেছি। আপনি রিভিউ দেখতে পাচ্ছেন 250টির মতো রিভিউ হয়েছে, যার মাঝে 160 জনই 5 স্টার দিয়েছেন। ওকে, ফেয়ার এনাফ। 39 4 স্টার, বাকি 30, 13 এবং 8 জন যথাক্রমে 3, 2, 1 স্টার দিয়েছেন। তো আমরা ঢুকে পড়ি অ্যাপ্লিকেশনটিতে। লোড হচ্ছে ঢাকা টাইমস। নেট কানেক্টেড থাকতে হবে। হোম পেজ অ্যাপ্লিকেশনের, যেটা ল্যান্ডিং পেজ বলা চলে, সেটি লোড হচ্ছে। ব্রেকিং নিউজ দেখা যাচ্ছে। আপনি হোম পেজে কিছু ব্যাপার তো আরও পোস্ট পড়ার অপশন দেখতে পাচ্ছি আমরা। নির্বাচিতটি সাম্প্রতিক গেল, তারপর নির্বাচিত অপশন যদিও অনেকটা ব্যাকডেটেড মনে হচ্ছে ইনফরমেশনগুলো দেখে। আলোচিততে মেবি একেবারে হাই এন্ডের নিউজগুলো আসবে। ওকে, আপনারা নিউজ হেডলাইন সহ থাম্বনেইল দেখতে পাচ্ছেন। একেবারে নিচে দেখতে পাচ্ছি ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস, সম্ভবত ঢাকা টাইমসের। আপনার উপরে, সবার উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন মেনু বার আছে, যেটা দিয়ে আপনি বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। মাঝখানে ঢাকা টাইমসের লোগো, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন রিলোড বাটন। এই রিলোড বাটনের মাধ্যমে আপনি পুনরায় সব কিছু রিলোড করতে পারবেন। ওকে, আমি ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন সংবাদে চলে যাই। এর মাঝে আমার ফেভারিট যেটি, সেটাতে আমি যাব। অবশ্যই তথ্য প্রযুক্তি। দেখি তথ্য প্রযুক্তির নতুন কি খবর এসছে। যদিও গতকালকে আমি দেখেছিলাম ক্যালোরি ও মানসিক চাপ কমাবে এমন একটি চেয়ার আবিষ্কার। দেখি রিলোড দিয়ে দেখি নতুন কোনো নিউজ আছে কিনা, থাকা উচিত। ওকে, নতুন কোনো নিউজ নেই তথ্য প্রযুক্তিতে। আপনি ক্যাটাগরিতে দেখে নিন কি কি নিউজ আছে এখানে পড়ব। যেমন ফেসবুক আনলাইক বাটনে আদলে কিছু যোগ করার চিন্তা করছে। ওকে, নিউজটি আমরা পড়ে দেখি। আপনি দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এই নিউজটি প্রায় লোড হচ্ছে। হেডলাইন্স। ওকে, মাত্র 2-1 সেকেন্ড সময় নিল লোড হওয়ার জন্য, যদিও আমি ওয়াইফাইতে কানেক্টেড, বাট নেটের কানেকশনের উপর ডিপেন্ড করবে। বাট অ্যাপ্লিকেশনটি আসলেই ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ্লিকেশন, যেটা আমার মনে হয়। আরও কিছু অ্যাপ্লিকেশন আমি ইউজ করেছিলাম, স্পেশালি বিভিন্ন নিউজ, তারা যদিও এভাবে চিন্তা করেনি। ইভেন আমি আমার এক্স কর্মস্থল টেক্সচার অ্যাপ্লিকেশনটা ইউজ করেছি, সেটাও একটু গরমিল ছিল, কিন্তু ঢাকা টাইমসের অ্যাপ্লিকেশনটি আমার কাছে আসলে ভালো লাগছে। যাই হোক, আমি টেক্সচার অ্যাপ্লিকেশনটা নিয়েও আপনাদের সামনে একদিন হাজির হব, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এভাবেই আপনি যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে আপনার মতো করে আপনি নিউজ পড়তে পারেন। রিলোড বাটনে দিয়ে আপনি লেটেস্ট আপডেটগুলো নামিয়ে নিতে পারেন।
তাহলে এ পর্যন্তই থাকবেন, এবং অনেক বেশি পোস্ট করার জন্য আরও পোস্ট দেখুন অপশান আছে, যেগুলো অটোমেটিক্যালি লোড না হলেও আপনার ক্লিক করার পরই লোড হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।